প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড। হাসিনার সাজায় রাজনৈতিক দলগুলোর কোনো হস্তক্ষেপ নেই বললেন রিজভী। নির্বাচনে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ মাঠে থাকবে সেনাবাহিনী। সিসিইউতে খালেদা জিয়া, রয়েছে মাল্টি ডিজিজ জটিলতা। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আরও ঘনীভূত হওয়ার আভাস। ভারতীয় দূতাবাসে পাসপোর্ট জমা না দিয়েই যুক্তরাষ্ট্রে পাড়ির অভিযোগ তানজিন তিশার বিরুদ্ধে। হংকংয়ে বহুতল আবাসিক ভবনের আগুনে নিহত বেড়ে ৫৫, নিখোঁজ ২ শতাধিক। চীনের সঙ্গে উত্তেজনা না বাড়াতে জাপানকে ট্রাম্পের অনুরোধ। চীনের ট্রেনের ধাক্কায় ১১ শ্রমিক নিহত। বিপিএল এর নিলামে আইপিএল জয়ী ভারতীয় ক্রিকেটার। প্লট বরাদ্দের জালিয়াতির অভিযোগে দুদকের করা পৃথক ৩ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ ২১ আসামিকে বিভিন্ন মেয়াদে দণ্ডিত করা হয়েছে। এর মধ্যে ৩ মামলায় শেখ হাসিনাকে ২১ বছর, ১ মামলায় জয় ও পুতুলের ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি শেখ হাসিনাকে ৩ লাখ এবং জয় ও পুতুলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ ৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাল মামুন এর রায় ঘোষণা করেন। পতিত স্বৈরাচারী শাসক শেখ হাসিনার সাজায় রাজনৈতিক দলগুলোর কোনো হস্তক্ষেপ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত ৯০-এর গণঅভ্যুত্থানে শহীদ ডক্টর শামসুল আলম খানের ৩৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ মাঠে থাকবে সেনাবাহিনী। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এসব কথা জানিয়েছেন। বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় ও প্রাক প্রস্তুতিমূলক সভা শেষে এই তথ্য জানান তিনি। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেড-এম জাহিদ হোসেন বৃহস্পতিবার একথা জানিয়েছেন। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকা উত্তাল থাকায় দেশের ৪ সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগ উঠেছে কলকাতার একটি ছবির জন্য অগ্রিম নেওয়া ৪,৫০,০০০ টাকা ফেরত না দিয়ে কাজ না করেই তিনি যুক্তরাষ্ট্রে চলে গেছেন। প্রথমে অভিযোগ তোলেন শরীফ খান, যিনি নিজেকে ছবির প্রযোজক পরিচয় দেন। তার দাবি, ভালোবাসার মৌসুম নামের ওই ছবির জন্য তিশা অগ্রিম নিলেও কাজ করেননি এবং টাকাও ফেরত দিচ্ছেন না। তবে তানজিন তিশা অভিযোগটি অস্বীকার করে জানান শরীফ খান ছবিটির প্রকৃত প্রযোজক নন। এদিকে ছবির পরিচালক এম.এন. রাজ ভারতীয় গণমাধ্যমকে বলেন, তিশা ভুল বিবৃতি দিচ্ছেন। পরিচালকের দাবি অনুযায়ী তিশাকে অগ্রিম অর্থ প্রদান করা হয়েছিল। হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। গতকাল বুধবার উত্তরাঞ্চলের তাইপো জেলায় ওয়াংফুং কোর্ট কমপ্লেক্সে আগুন লাগে, যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস তাদের সর্বশেষ আপডেটে ৫৫ জন নিহতের তথ্য নিশ্চিত করেছে। এছাড়া আহত হয়েছেন আরও ১২৩ জন, যার মধ্যে ৮ ফায়ার কর্মী রয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচিকে চীনের সঙ্গে চলমান উত্তেজনা আর না বাড়ানোর আহ্বান জানিয়েছেন। আলোচনার সঙ্গে সম্পৃক্ত ২ জাপানি সরকারি কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সম্প্রতি জাপানের পার্লামেন্টে তাকাইচি মন্তব্য করেন, চীন যদি তাইওয়ানে হামলা চালায় তবে জাপান সামরিকভাবে জবাব দিতে পারে। এই মন্তব্যেই চীনের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং ২ দেশের সম্পর্ক নতুন করে সংকটে পড়ে। চীনের দক্ষিণাঞ্চলীয় ইউনান প্রদেশে ট্রেনের ধাক্কায় ১১ শ্রমিক নিহত হয়েছেন। কুনমিং শহরের লুইয়াং টাউন রেলওয়ে স্টেশনের ভেতরে একটি বাঁকানো রেল লাইনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কুনমিং রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রেলওয়ে কর্মীদের একটি দল ভূমিকম্প সংক্রান্ত সরঞ্জাম পরীক্ষা করছিলেন। এ সময় একটি ট্রেন এসে শ্রমিকদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই ১১ জন মারা যান এবং আহত হন আরও ২ জন। কয়েক দফা পেছানোর পর অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নিলাম হতে যাচ্ছে। আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দ্বাদশ আসরের নিলাম। আসন্ন আসরের জন্য বিদেশি ক্রিকেটার ক্যাটাগরিতে ৫০০ জনেরও বেশি নাম নিবন্ধিত করলেও চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ২৪৫ জন। তালিকায় পাকিস্তান ও শ্রীলঙ্কান ক্রিকেটারদের সঙ্গে এবার আছেন ভারতীয় ক্রিকেটাররাও। বোলিং অলরাউন্ডার পীযুষ চাওলা এ ক্যাটাগরিতে আছেন। ২০০৭
টি-20 বিশ্বকাপ ও 2011 ওয়ানডে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। এছাড়া দীর্ঘদিন আইপিএলে খেলে গত বছর সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন।